বিশ্বের অর্থনীতিতে যখন একের পর এক মুদ্রাস্ফীতি, বেকারত্ব আর রাজনৈতিক অনিশ্চয়তার ঢেউ, ঠিক তখন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দেখাচ্ছে এক অন্যরকম পথ। মার্কিন নিষেধাজ্ঞা, বিদেশি সাহায্য বন্ধ আর আর্থিকভাবে একঘরে হয়ে পড়া, সবকিছুর মধ্যেও দেশটি ধরে রেখেছে আর্থিক স্থিতিশীলতা। তারই বড় প্রমাণ, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান আরও 17.25% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দ্য আফগানিস্তান ব্যাংক এ তথ্য জানিয়ে বলেছে, স্থিতিশীল মুদ্রানীতি, শরিয়া ভিত্তিক ব্যাংকিং ও দুর্নীতিমুক্ত আর্থিক পরিবেশে দেশের জনগণের আস্থা দৃঢ় হয়েছে। কেবল ইসলামী আদর্শেই যে একটি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেয়া যায়, আফগানিস্তান তার বাস্তব উদাহরণ। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দেশটিতে এক নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচিত হয়। আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা আর্থিক খাতকে আত্মনির্ভর করে গড়ে তুলতে থাকে। বিশ্বব্যাংক যখন আফগানি মুদ্রার পতনের আশঙ্কা করছিল, তখন তালেবান সরকার বাস্তবে দেখিয়ে দিল কিভাবে সুদমুক্ত শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনায়ও মুদ্রা শক্তিশালী হতে পারে। গত বছরে আফগান জনগণ ব্যাংকে জমা রেখেছে 79 বিলিয়ন আফগানি। নতুন লাইসেন্স পেয়েছে 149টি মানি এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠান। শুধু ইসলামী অর্থায়নের আওতায় এসেছে 16,000-এর বেশি মানুষ। ডলারকে চ্যালেঞ্জ করে শোষণমুক্ত এক নতুন অর্থনীতির পথে হেঁটে যাচ্ছে ইসলামী ইমারাত আফগানিস্তান। বিশ্ব অর্থব্যবস্থার তথাকথিত সহায়তা নির্ভরতাকে চ্যালেঞ্জ জানিয়ে তালেবান প্রমাণ করেছে, একটি রাষ্ট্র কেবল আল্লাহর উপর ভরসা করে শরিয়ার আলোকে জনগণের সততা ও পরিশ্রমে উঠে দাঁড়াতে পারে। পশ্চিমা সমর্থন ছাড়াও কিভাবে একটি দেশ নিজেদের অর্থনৈতিক কাঠামো মজবুত করতে পারে, তা আজ আফগানিস্তান প্রমাণ করেছে। দেশজ উৎপাদন বৃদ্ধি, সীমান্ত বাণিজ্যে তৎপরতা, আমদানির উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা, এসবই তালেবান সরকারের পরিকল্পিত নীতির ফল। জনগণের অংশগ্রহণে গঠিত এই সুশাসন এখন উন্নয়নের দিকেই অগ্রসর হচ্ছে। অর্থনৈতিকভাবে চরম প্রতিকূলতার মধ্যেও আফগানিস্তান এখন বিশ্বের সামনে একটি আলাদা মডেল। ইসলামী শাসনের মাধ্যমে কিভাবে আত্মনির্ভর অর্থনীতি গড়া যায়, আজ সেই প্রশ্নে তালেবান সরকার নিজেরাই হয়ে উঠেছে এক অনুকরণীয় দৃষ্টান্ত।